মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সেহরির আয়োজন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাই যখন ইফতারি নিয়ে ব্যস্ত, আমি শুধু থেকে সেহরি নিয়ে ব্যস্ত। কারণ ইফতারিটা নিয়ে আমার অতটা ঝামেলা নাই, শুধু সেহরিটা নিয়ে চিন্তা করি একটু বেশি। কারণ সেহরির সময় যদি কালে একটু ভালো মতো কয়টা ভাত খেতে পারে তাহলেই সারাটা দিন ভালো যায়। আর ইফতারিটা বেশি একটা ভারী খাবার আমরা খাই না, যার কারণে অতটা চিন্তাও নাই। তো অন্য দিন দেখাবো ইফতারিতে কি খাই, এই জন্য। তো দেখেন আমি তরকারি রান্না করতেছি আজকে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে, সিম আলু। তো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে আসতেছে। তো আমার এই পর্যায়ে তরকারিটা প্রায় হয়ে আসতেছে। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কালারটা। আর অল্প করে রান্না করাই ভালো, কারণ এই তরকারি থাকলে আর খাওয়া হয় না, শুধু ফ্রিজে রাখাই হয়। অল্প অল্প রান্না করলে অল্প অল্প খাওয়া হয়, এটাই সবচেয়ে ভালো, নষ্ট হয় না। বর্তমান সময়ে তরকারির অনেক দাম। তো আমি একটু জিরে দিয়ে দিলাম, তরকারিটা আমার হয়ে গেছে মাশাআল্লাহ। তো এই পর্যায়ে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে বেশি বেশি অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে আরেকটা ইয়েতে করে নেব, আলু ভাজি। আর এই আলু ভাজিটা অন্যরকম। প্রথমে আমি তেল দিয়ে দিছি, দেওয়ার পরে আমি কিছু জিরে দিয়ে দিছি যেন সুন্দর ঘ্রাণ আসে। আর আলুটাকে আমি কাঁচামরিচ, হলুদ আর একটু রসুন বাটা দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ, সফট হওয়ার জন্য। একদম সুন্দর নরম হয়ে গেছিল। তো দেখেন কত সুন্দর হয়েছে। এই আলু ভাজিটা একটু মোটা করে কাটতে হবে, না হলে ভেঙে যাবে। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে আমার আলু ভাজি। দেখতেও যেরকম সুন্দর, খেতেও তার চেয়ে বেশি সুন্দর হবে। এদিকে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। মাঝরাতে দুধ আর কলা দিয়ে ভাত খেতে হয়, সারাদিনে যেন শরীরে ক্লান্তি দূর হয়। ভাতগুলো হটপটে ভরে রেখে দিলাম। আমার সম্পূর্ণ রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।